আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। সুযোগ থাকলে মাত্র ১০ মিনিটেই হেলদি টেস্টি এই নাস্তা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি পৌনে ১ কাপ মতো সুজি নিয়েছি চায়ের কাপে মেপে। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি উষ্ণ গরম পানিটা ব্যবহার করছি। খুব বেশি পানি ব্যবহার করা যাবে না। এই পানিতেই কিন্তু সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে। ভিডিওর প্রথমে বরাবরের মতো আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তার প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। দেখেন সুজিটা কিন্তু পানির মধ্যে খুব ভালোভাবে ভিজে গেছে। ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। এই ফাঁকে আরেকটা বোল নিয়েছি। বোলের মধ্যে আগে থেকে ছোট সাইজের একটা আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আলুটা আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। ঘরে যদি আলু থাকে ঝটপট কিন্তু বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করা যায় খুবই কম সময়ে। আলুটা মেখে নিয়েছি। এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ মতো গুঁড়া মরিচ, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হাফ চামচ মতো স্বাদ ম্যাজিক মশলা। এই মশলা দেওয়ার কারণে কিন্তু নাস্তার স্বাদ অনেক বেড়ে যাবে। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি সুজির মধ্যে সেদ্ধ আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো রেসিপি। খুব ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেলে যে সুজিটা আমরা পানিতে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মেখে নেব। এই নাস্তাটি তৈরি করতে একেবারেই সময় কম লাগে। 10 মিনিটে কিন্তু তৈরি করা যায়। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। ঝটপট কিন্তু স্কুল অফিসের টিফিনেও তৈরি করে দিতে পারেন। সবাই অনেক পছন্দ করবে। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। আটা এখানে আমি 2 থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি। আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি নিয়ে আটাটা মেখে নিব। এই পর্যায়ে আমি উষ্ণ গরম পানিটাই ব্যবহার করছি। কুসুম গরম পানি বলতে পারেন। অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ডোটা একটু নরম করেই তৈরি করে নেব। এখানে সুজি ব্যবহার করেছি। ডো নরম করেই তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেল দিয়ে আবারও খুব ভালোভাবে ডোটি মুথে নিব। একটু সময় নিয়ে ডোটি মুথে নিতে হবে। 2-3 মিনিট মতো ডোটি মুথে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। আবারও খুব ভালোভাবে মেখে নিব। ভিডিওতে অনেক নয়েজ আসছে, আপনারা সবাই বরাবরের মতো মানিয়ে নেবেন। ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ডো তৈরি করে নিয়েছে, একটু নরম করে তৈরি করে নিয়েছে। এখন ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। লেচি কেটে নিয়েছে। পিঁড়ে নিয়েছি, পিঁড়ের উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছে, বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলবো না। এই লেচিগুলো বেলে কিন্তু একটার উপর আরেকটা রাখা যাবে না, লেগে যেতে পারে। আমি প্রথমে 2টা বেলে আপনাদের মাঝে ভেজে শেয়ার করছি।
ভিডিওর মধ্যে কথাবার্তায় কোনো ভুল হলে আপনারা সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। এখন আপনার মাঝে ভেজে শেয়ার করছি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে বেলে রাখা লিচি দিয়ে দিচ্ছি। খুন্তিতে এরকম আলতো হাতে চেপে ধরলে কিন্তু প্রত্যেকটা লিচি ফুলে উঠবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। আপনারা এই নাস্তাটিকে সুজি পুরিও বলতে পারেন। আলু পুরি তো অনেক খেয়েছেন, এভাবে সুজি পুরি তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ কথা দিচ্ছি সবাই অনেক পছন্দ করবে। আরও কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পুরি কিন্তু অনেক ফুলকো ফুলকো হবে। এভাবে ছাঁকনি দিয়ে একটু হালকা হালকা চেপে ধরলেই ফুলে উঠবে। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার আজকের এই সুজি আলুর রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। সবগুলো ভেজে নিয়েছে, সবগুলি কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে। পরিবেশন করে নিয়েছি, কিছুটা খাওয়া হয়েছে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে। আমার মেয়ে তো অনেক পছন্দ করেছে। দেখেন সবগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো। এখন একটা ছিঁড়ে দেখাচ্ছি। আমি একটু মুচমুচে করেই ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। দেখে দিচ্ছি যে কতটা ফুলকো হয়েছে। আমার আজকের সুজি আলু রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।